move the body. The nervous system sends commands to skeletal muscles to contract, producing movement at joints or articulations between bones. আচ্ছা, ভাই আমি কিছু বুঝি না এখানে কি কি বলতেছে। আচ্ছা, কিছু না বুঝলে কোনো সমস্যা নেই। আমরা আমাদের স্কেলেটাল সিস্টেম মানে আমাদের হাড্ডি গুড্ডি, বডিতে যে হাড্ডি গুড্ডি থাকে এই হচ্ছে আমাদের বডির স্কেলেটাল সিস্টেম। এখন এই যে হাড্ডি গুড্ডির মধ্যে যেটা বডির মাঝখান বরাবর আছে, এই যে মাঝখান বরাবর যেগুলো আছে, এই যে মাঝখান বরাবর যে হাড্ডিগুলো আছে, এই যে আমাদের আমাদের মাথার হাড্ডিগুলো সহ এগুলো বলা হয় এক্সিয়াল স্কেলেটন, মানে অক্ষীয়, বাংলা করা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। মাঝখান বরাবর যেগুলো আছে, মানে একটা মানুষকে তুমি যদি হাত পা কাটে ফেলাও, হাতও কাটে দিলাম, এখান থেকে পাও কাটে দিলাম, তো যা থাকবে ওটা হলো ওর অক্ষ থাকবে, এক্সিসটা থাকবে, ওগুলো অক্ষীয় স্কেলেটন। আর ওর হচ্ছে যে আমি যে হাত এবং পা যেগুলো আছে, যে হাত এবং এখান থেকে শুরু যেগুলো পা, এগুলো হচ্ছে তার অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, যাকে বলা হয় উপাঙ্গীয়। ওকে, এখন আমাদের এখানের মধ্যে আমাদের হাড্ডির যে ক্লাসিফিকেশনটা খুবই দরকারি, যে কোন জায়গায় কয়টা হাড্ডি থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা আমাদের লাগবে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের তোমার কি কি হাড্ডি থাকে, কয়টা থাকে, সেটা নিয়ে আমাদের একটু লাগবে। ওকে, সো প্রথম হচ্ছে আমাদের যে টোটাল বোনস হচ্ছে এখানের মধ্যে 206টা। 206টার মধ্যে আমাদের যে অক্ষীয়, যেটা এই যে মাথা থেকে একদম মাঝখান বরাবর যেগুলা, 80টা। আর অ্যাপেন্ডিকুলার মানে আমাদের উপাঙ্গীয় যেটা বললাম সেটা হলো 126টা। আমরা একটু দেখি যে অক্ষীয়র মধ্যে কোন কোন জায়গায় আছে। আমরা অক্ষীয়র মধ্যে প্রথম আসি, আমাদের একদম প্রথম হচ্ছে যে আমাদের এটা বলে স্কাল, বা আমরা বাংলা টার্ম ইউজ করি, বাংলাকে বলা হয় করোটি, মাথার খুলি। এই খুলিতে টোটাল হচ্ছে 29টা হাড্ডি আছে। আমরা এখানের মধ্যে তোমার আলাদা করে যেটা লাগবে এটা হচ্ছে এই যে মাথা, এই যে এখানে আমরা যদি ওকে একটা খুলি ওর মাথাটা, সো এই যে, তাহলে এইটার নাম হলো, যেটা খুললাম আমরা, তো এটা টেম্পোরাল বোন, খুলে ফেললাম, এর নাম হলো প্যারাটাল বোন। তো এদিকে একটা প্যারাটাল বোন আছে, এটা একটা বাম পাশের, এখন আমরা খুললাম, এটা হলো ডান পাশের। সামনে যে আড্ডিটা আছে সামনে, এই যে আমাদের যেখানে আমাদের ভাগ্য থাকে, তাই না, কপাল, কপাল হচ্ছে যে এখানে একটা মাত্র, এই যে একটা মাত্র বোনস দেখা যাচ্ছে, এটা নাম হলো ফ্রন্টাল বোন, সামনের যে বোনসটা। তো আমাদের এই যে কানের যে বোনসটা, এটা নাম হলো টেম্পোরাল বোন, এটা। ওকে, তো আমাদের পিছনে একদম, এই যে পিছনে একটা বোনস আছে, এই যে এটার নাম হচ্ছে অক্সিপিটাল বোন। তো এরকম বোনস আলাদা আলাদা নাম তোমার মুখস্থ থাকা লাগবে না, তোমার যেটা লাগবে সেটা হচ্ছে যে তোমার দেখা যাচ্ছে পর্যাপ্ত। ওকে, সো তোমার লাগবে যে এই যে করোটিকা, মানে স্কাল বোন, স্কাল বোনকে বলা হয় করোটিকা। এই করোটিকার মধ্যে টোটাল 8টা বোনস থাকে অ্যাডাল্টের, এটা তোমার লাগবে। হ্যাঁ, এরপর আমরা আসি যে মানুষের মুখের মধ্যে যে হাড্ডি থাকে। হ্যাঁ, তো এই ভদ্রলোকের কয়টা হাড্ডি দেখি। এই যে আমাদের যেটা চোয়াল আমাদের, হ্যাঁ, যেটা চোয়াল লড়াই হচ্ছে, আমরা এই যে পৃথিবীতে আমরা এত কথা বলি, এত খাবার দাবার খাই, এটা হচ্ছে মেন্ডিবল। তারপরে এই যে হাড্ডি দেখা যাচ্ছে, এই যে নাক দিয়ে এই যে এশিয়া হইতেছে, না হলে মেক্সিলা। হ্যাঁ, না হচ্ছে যে মেক্সিলা। তোমরা একটা টার্ম শুনে থাকবা, বলা হয় সাইনোসাইটিস, না? আমরা খুব নাক জাম হয়ে থাকে, মাথা ব্যথা হয়, এরকম টার্মটা আমরা খুব শুনি। এটা কেন হয়? কারণ এই যে মেক্সিলা যে বোনস আছে, এটার মধ্যে কিন্তু অনেক কিছু বায়ুর প্রকোষ্ঠ আছে। এখানের মধ্যে কিছু ফুটা আছে, যদিও এখানের মধ্যে এটা স্পঞ্জ দেখা যাচ্ছে না, বায়ুর প্রকোষ্ঠ থাকে, ফুটা 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 থাকে, যেখানের মধ্যে বাতাস থাকে। বাতাসটা কেন, নাইলে আমাদের মাথার যে ওজনটা মনে হইতো আমাদের 20 কেজি নিয়ে হাঁটতেছে, আমাদের খুব কষ্ট হইতো। আমাদের এটা মোটামুটি ভরের ব্যালেন্স করে, এবং আমাদের যে সাউন্ডের মধ্যে যে রেজোনেন্স হয়, সেই রেজোনেন্সটা ক্রিয়েট করে। তো এখন এই যে আমাদের যে ফুটা থাকে, এখানের মধ্যে স্পেস থাকে, স্পেসের মধ্যে যখন আমাদের সিক্রেশন মানে লিকুইড জমা যায়, তখন আমরা বলি যে এখানে জাম হয়ে গেছে খুব, সাইনোসাইটিস, মানে সাইনাসের যে প্রদাহ, সাইনাসের সংক্রমণ থাকে বলে সাইনোসাইটিস। আচ্ছা, তো এই যে বোনস গুলো, এটার নাম হলো জাইগোমেটিক বোন। তারপরে আমাদের টোটাল আমাদের এই যে মুখে, এখানে 14টা বোনস আছে, ওগুলো বলে মুখমণ্ডলীয় অস্থি। আলাদা আলাদা করে বোনসের নাম জানা লাগবে না, টোটাল 14টা বোনস আছে। এখানে আছে আমাদের
আমরা একটু পিছনে চলে যাই, সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। আমরা আমাদের আমাদের বর্তমানে যে জিনিস খুবই দুর্বল সেটা হচ্ছে মেরুদণ্ড। আমরা চলে যাই মেরুদণ্ড। ওকে, আমরা এখানের মধ্যে আমরা সবসময় জেনে আসছি যে মেরুদণ্ড 33টা থাকে। তো 33টা হচ্ছে তোমার অ্যাডাল্টের না, অ্যাডাল্টের তোমার বোনস গুলো ফিউজ হয়ে যায়। আমরা দেখি গুনি কয়টা আছে আমাদের এইখানে। এই যে আমাদের ঘাড়ের পিছনে যে বোনস আছে টোটাল হলো 7টা। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এগুলো সার্ভাইকাল। সার্ভাইকাল মানে হচ্ছে যে আমাদের গ্রীবাদেশীয় ভার্টিব্রা। ভার্টিব্রা বাংলা হচ্ছে, ভার্টিব্রার বাংলা কি? ভার্টিব্রার বাংলা মেরুদণ্ড না, ভার্টিব্রার বাংলা কি মেরুদণ্ড না কশেরুকা মনে হয়। আচ্ছা, বাংলা মনে থাকে না। হ্যাঁ, বাংলা আসলে খুবই একটু কঠিন এখানের মধ্যে। এক ডাক্তার প্রপোজ করছে মেডিকেল বই নাকি বাংলা লিখতে। তো একজন কমেন্ট করছে, যদি মেডিকেল বই বাংলা লেখা হয় তাহলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হবে, যে সংকুচিত হৃদয়ের ব্যর্থতা। কার্ডিয়াক অ্যারেস্টকে আমরা বলবো যে হৃদয় গ্রেপ্তার। ওকে, সবকিছু বাংলা করার দরকার নেই, বাংলা করতে গেলে এটা খুব কমপ্লেক্স হয়ে যাবে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের ঘাড়ে আছে 7টা। তারপর আমরা নিচে আসি, আমরা হচ্ছে যে একটু পিঠে আসি। এখানে টোটাল টোটাল আমাদের, যাকে আমরা বলি যে বক্ষদেশীয়, হ্যাঁ, থোরাসিক। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তারপর হচ্ছে 11টা এবং 12টা। তাহলে উপরে 7টায় 12টা কয়টা হলো? 19টা হলো। এখন আমরা একটু কোমরে যাই, এখানে দেখি আমরা 5টা আছে। এই যে নাম্বার 1 2 3 4 5। তাহলে কয়টা হলো মোট? 4টা। 12টা হলো থোরাসিক, 5টা হচ্ছে লাম্বার। কয়টা হলো তাহলে টোটাল? 24টা না? ওকে, এখন দেখো এই যে বোনস দেখা যাচ্ছে স্যাক্রাম, বড়দের যেটা দেখা যাচ্ছে, এই স্যাক্রাম যেটা বড়দের, এখানে একটা বোনস দেখা যাচ্ছে। আসলে এখানে একটা বোনস না, এখানে 5টা বোনস ফিউজ হয়ে গেছে। 5টা বোনস একসাথে লেগে ফিউজ হয়ে গেছে। বড়দের এখানে আমরা একটা হিসাব করব, আর হচ্ছে তোমার ছোটদের মানে আমরা খুব যখন মায়ের গর্ভে থাকি তখন তো ফিউজ হয় না পুরোপুরি, তো তখন এগুলো সেপারেট করা যায়। সেগুলো মূলত আমরা মানে তোমার হচ্ছে যে পূর্ণবয়স্ক মানুষের জন্য হিসাব করবো, এখানে একটাই ধরবো আমরা। এখন আসলে আমরা পিছনে আমাদের যে লেজ আছে, এই যে ককিক্স, হ্যাঁ, তো এই যে লেজ, এই যে লেজের তোমার রেমনেন্ট, হ্যাঁ, বিবর্তনবাদীরা বলে যে এখানে আমাদের এক সময় লেজ ছিল, সেই লেজটা ধ্বংস হয়ে গেছে, লেজের লেঞ্জাটা রয়ে গেছে। সো দিস ইজ ককিক্স। এটা ককিক্সের যেহেতু লেজ থেকেও যে এটা নাম আছে পুচ্ছ দেশীয় কশেরুকা। পুচ্ছ মানে কি? পা, লেজ। তো এখানেও যথারীতি আমাদের, এখানে আমাদের যথারীতি একটা বোনস হিসেব করি, কিন্তু এখানে আসলে 4টা বোনস। তাহলে 33টা বোনস আসলে কিভাবে বলা হয় যে আমাদের মেরুদণ্ড 33টা বোনস কি হবে? আমরা যদি দেখি আমাদের যে এখানে 7টা, এখানে হলো 12টা, যে এখানে 12টা, তাহলে 19টা। লাম্বার হলো 4টা, তাহলে 24টা। স্যাক্রাম হচ্ছে 5টা, 29টা। আর ককিক্স হলো 4টা, এই 33টা। কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষের যেহেতু আমাদের স্যাক্রাম একটা, ককিক্স একটা, তাহলে মোট বোনস কয়টা দাঁড়াইলো? যোগ করো, মোট বোনস কয়টা দাঁড়াইলো তাহলে? 26টা, রাইট। মোট বোনস হলো 26টা। ওকে, আচ্ছা এখন আমরা একটু আসি যে আমাদের বক্ষদেশীয় জায়গার মধ্যে আসি। আমাদের যেটা আমরা বলি যে বক্ষপিঞ্জর, রিফ কেস। দেখো এই যে মাঝখানে যে হাড্ডিটা আছে না, বলি স্টার্নাম। স্টার্নাম মাঝখানে, এখানে অবশ্যই একটা হাড্ডি থাকে না, সো এগুলো ফিউজ হয়ে থাকে। এই যে এখানের মধ্যে ফিউজ হয়ে একটা হাড্ডি আছে, স্টার্নাম বলে এটাকে, মাঝখানে এটা। এখন এই স্টার্নাম থেকে আমাদের, আমরা একটু আর ওনাকে একটু কমপ্লিট করি আমরা। সো ওনার, ওকে, এই যে দেখা যাচ্ছে এখানে সাদা গুলো লাগাই দিলাম, এগুলো হচ্ছে কুরকুরে হাড্ডি। তো এগুলাকে বলা হয় তরুণাস্থি। ওকে, তো আমাদের তোমার বডিতে আমরা যদি হাড্ডির ক্লাসিফিকেশন যদি দেখি, তাহলে আমরা দেখব কিছু হাড্ডি হচ্ছে স্থিতিস্থাপক এবং যারা খুব নরম, যারা আমরা বলি যে কার্টিলেজ। আর শক্তগুলো হচ্ছে হাড্ডি, বোনস।
তো এই যে এখানের মধ্যে তাইলে এই যে দেখা যাচ্ছে এই যে রিপ গুলো বাংলা বলা হচ্ছে পরশুকা, এই পরশুকা গুলো এই যে সাদা যে তরুণাস্থি দিয়া স্টানামের লগে জয়েন্ট থাকে, সব মিলে হইলে এই যে রিপ কেজ থাকে আমাদের। এখন এখানে টোটাল আমাদের পরশুকা বা রিপস থাকে দুই পাশে 12টা করে 24টা, যেখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এবং পিছনে হচ্ছে আমাদের 2টা। এই দুইটাকে বলা হয় ফ্লোটিং, ভাসমান। এর হচ্ছে যে সামনে দিয়ে এরা জোড়া লাগে নাই। টোটাল হচ্ছে আমাদের রিপস বা পরশু হলো 24টা, স্টানাম হলো 1টা। তাহলে বক্ষপিঞ্জরের মোট হাড্ডি কয়টা হইলো? বক্ষপিঞ্জরের মোট হাড্ডি কয়টা হলো? মোট হাড্ডি হলো 25টা। ঠিক আছে। তো এটা গেল আমাদের অক্ষীয় হিসাব নিকাশ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের, একবার দেখাইতাম কোনটা, একবার দেখাইতাম রেকর্ড থাকবে তো এগুলো। এটা মাঝখানে যেটা তার নাম আছে এটা স্টার নাম, এটার মধ্যে আমাদের এই যে রিবস গুলো, এই যে আমাদের বুকের খাঁচা যেটা দুই পাশে 12টা করে মোট 24টা, তার মধ্যে এই যে আমাদের এখান থেকে শুরু, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, পিছনে আছে 2টা, এই যে 12টা করে দুই পাশে মোট 24 থাকে বুকের খাঁচাই। হ্যাঁ, আর মাঝখানে স্টার নামটা একটা, টোটাল হচ্ছে 25টা। ঠিক আছে তৃপ্তি? এখন আমরা চলে যাই একটু আমাদের পায়ের দিকে চলে যাই, হ্যাঁ হাত পায়ের দিকে চলে যাই। তা আমাদের হাতও 60টা, পায়েও 60টা। আমরা যেটা বলছিলাম আমাদের সফটওয়্যার দিয়ে তুমি লিখে ফেলেছে। আচ্ছা, এটা সফটওয়্যার গুলো অনেক আগে কিনা আমার একটা ইয়ে ছিল, ব্যাক বেঞ্চার্স ক্লাব, যেখানে যারা মেডিকেলে ফেল করতে প্রচুর পরিমাণে তাদেরকে পড়ানো হতো। এই ব্যাক বেঞ্চার ক্লাবের জন্য কিনা ব্যাক বেঞ্চার ক্লাব আমি বানাইছিলাম 2014 সালে। লস প্রজেক্ট ছিল অবশ্য, তখন আমি জিনিসপত্রগুলো বুঝতাম না যে কিভাবে একটা প্রতিষ্ঠান রান করতে হয়। আচ্ছা, আমাদের হাতের মধ্যে হচ্ছে টোটাল হাতও 60টা, পায়েও 60টা। হাতে বা 60টা কি হয়, এই যে দেখো যে এখানের মধ্যে আমাদের প্রচুর হাড্ডি আছে এখানের মধ্যে, মেটা কার্পাল বলে। এই 1টা 2টা 3টা 4টা 5টা মেটা কার্পাল। এরপরে যে হাতের যে আঙ্গুলগুলো দেখতেছি প্রত্যেকটার মধ্যে ফ্যালাঞ্জেস, অনেকগুলো হাড্ডি এখানে মূলত। তাহলে হাতে 60টা, পায়েও 60টা। পায়েও সিমিলার, আমাদের পায়ের পাতা যেখানে যদি যাই আমরা, এখানে আসলে অনেক হাড্ডি এখানের মধ্যে। ওকে ওকে, এই যে এখানের মধ্যে অনেকগুলো হাড্ডি আছে এখানের মধ্যে। টোটাল পায়ে 60টা, হাতেও 60টা। ওকে, 60, হ্যাঁ 60 60। ওকে, তো আমাদের এই হলো আমাদের হাড্ডি নিয়ে কথাবার্তা। টোটাল হাড্ডি কয়টা? ওকে, আর যথারীতি বললাম যে পরিণত বয়সে মানুষের স্যাক্রাম 5টা হয়ে একটা হয়ে যায়, ককি 4টা হয়ে একটা হয়ে যায়। তো সর্বশেষ আমাদের টোটাল যে কশেরুকার সংখ্যা সেটা 33 থেকে কমে হয় 26টা। এখন আসি আমরা যে অস্থির যে তার যে কাজকর্ম, তাইলে আমরা যে একটু আগে যে ভিডিওটা দেখলাম, তো সেখানে আমাদের যে বলছে যে ভিডিওটা আমাদের আমরা একটু ফাংশনটা দেখি, তারপরে আমরা অস্থিটা আমরা শেষ করবো না, একটু ফাংশনটা দেখি আমরা। তো কি কাজ আমরা দেখি, তাহলে প্রথম কাজ যেটা আমাদের অস্থির আমাদের বডিকে সাপোর্ট দেয়া, সাপোর্ট অ্যান্ড মুভমেন্ট। তারপরে হাড্ডি যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের ভিতরে যে 2 হাতে 60টা, হ্যাঁ 2 হাতে, রাইট 2 হাতে, 2 হাতে 60টা, 1 হাতে 60টা না 2 হাতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রোটেকশন দেয়া। নালে পরে দেখা যায় আমাদের এখান দিয়ে ধরো এই আমাদের যে হৃৎপিণ্ড থাকে এটা একদম খুব এখান দিয়া রিপ কেজ দিয়ে একদম সব ঢাকনা থাকে, যে মস্তিষ্ক এটা খুব সুন্দর করে ভিতরে সুরক্ষিত থাকে। এবং আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোডাকশন অফ রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল ইনফ্যাক্ট আমাদের সব যে ম্যাক্সিমাম ব্লাড সেলই, তবে বিশেষ করে রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকা, রক্তের যে প্রধান যে সেল, সে মূলত হাড্ডির ভিতরে যে অস্থি মজ্জা থাকে, যে মজ্জা থাকে, সে মজ্জা থেকেই আসে। এগুলো হচ্ছে অস্থির গুরুত্বপূর্ণ কিছু কাজ।
ওকে, এরপরে আমাদের জানা লাগবে সেটা হলো যে টোটাল, আমার সাথে কাজ করতেছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো আমরা হচ্ছে যে অস্থির, আমরা একটু প্রকারভেদটা আমাদের পরীক্ষায় আসতে পারে যে তোমার কি কি রকমের তোমার বন্ড থাকতে পারে। সো আমরা একটু তরুণাস্থির আমরা, আচ্ছা আমরা এখানের মধ্যে আগে কয়েক রকমের প্রকারভেদ হতে পারে। একটা হচ্ছে যে এই বনসটা এর শেপ কেমন, এটা সে অনুযায়ী আমরা বলতে পারি কোনটা ফ্ল্যাট বোন, লং বোন। হ্যাঁ, তো এরকম কিছু বোন, এটা লং বোন নাম হিউমেরাস আমাদের হাতে থাকে। হ্যাঁ, এটা ফ্ল্যাট বোন, আমাদের যে মস্তিষ্কের যে মাথার যে বোন, ফ্ল্যাট বোন। ওকে, তোমাদের সম্ভবত তোমাদের ফ্ল্যাট বা ক্লাসিফিকেশন নাই, তোমাদের লাগবে মূলত যেটা আমরা বলছিলাম যে দুই রকম হাড্ডি। একটা দেখবে, তোমরা দেখবা যে আমাদের একরকম হাড্ডি হচ্ছে, এটা হচ্ছে শক্ত, আর একটা হলো খুব সফট এবং স্থিতিস্থাপক। এই স্থিতিস্থাপক যে হাড্ডি তাকে বলা হয় তরুণাস্থি। তো এখন এই তরুণাস্থির মধ্যে আমরা ওকে আমরা একটু দেখি আমাদের যে তরুণাস্থি। সো আমাদের যে প্রকার কিছু তরুণাস্থি থাকে, ওকে ওকে, সো আমাদের তরুণাস্থির প্রকারভেদের মধ্যে প্রথম আমরা আমরা জানি যে হাইলাইন কার্টিলেজ। হাইলাইন কার্টিলেজ মানে হচ্ছে যাকে বলা হয় বাংলায় করা হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি। হ্যাঁ, এই স্বচ্ছ তরুণাস্থি এটা কি আমরা একটু যদি একটু দেখি। সো ওকে, এই যে দেখা যাচ্ছে আমাদের, এই যে দেখা যাচ্ছে। সো খাইছো ওগুলা, খুব টেস্ট না খাইতে? এই দেখো, এই যে আমাদের শ্বাসনালীর মধ্যে থাকে এগুলো, খুব টেস্ট না, খুব কুরকুরে। ওকে, এগুলো হচ্ছে আমাদের শ্বাসনালীর মধ্যে থাকে, যাকে বলে স্বচ্ছ বা হাইলাইন কার্টিলেজ। এগুলো থাকে মেইনলি আমাদের যে নাকে থাকে, শ্বাসনালীতে বা ষড়যন্ত্রের মধ্যে থাকে। তো নাকের মধ্যে যদি তোমার ধরো এরকম তরুণাস্থি না থাকে, যদি অস্থি থাকতো তাহলে কি হতো, এই ঘুষি মারলেই ওখানে ফ্র্যাকচার হয়ে যেত। কিন্তু এখন যেহেতু এখানে তরুণাস্থি থাকে, তো নাকের মধ্যে ঘুষি মারলে কিন্তু ফ্র্যাকচার হয় না সবসময়, নাক বোসা হয়ে যায়, এরপর আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, এখন আসো আমাদের ধরো কানের, আমরা কান যদি মশরাই দেয় তাহলে এটা কি হয়, এটা কান মশরাই দিলে কি হয়, আমাদের কান মশরাই দিলে কিছু হয়, আগের জায়গায় ফিরে আসে, তাই না? তো আমাদের যদি কান যদি মশরাই দেওয়া হয়, কি যে আমাদের কানটা মশরাই দেয়, তাহলে আমরা আবার সেই কানটা আগের জায়গা ফিরে আসে, রাইট? হুম, তো এটা হলো ফ্লেক্সিবল, যা আমরা বলি ইলাস্টিক বা স্থিতিস্থাপক। তাহলে কানে যে আমাদের যে বহির্কর্ণ থাকে, আমাদের কানে বহির্কর্ণ যে তরুণাস্থি থাকে তাকে বলা হয় স্থিতিস্থাপক তরুণাস্থি। পরীক্ষার মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট যে স্থিতিস্থাপক তরুণাস্থি কোথায় থাকে। তারপরে তোমার আমরা যদি আমাদের স্কেলেটাল সিস্টেমে ফিরে যাই, ওকে ওকে, এরপরে আমরা আমাদের পিছনে বোনসে ফিরে যাই। তো আমাদের দুইটা হাড্ডির মাঝখানে আমাদের হচ্ছে যে স্পাইন, ওকে সরি, আমার হাড্ডি কই গিলা লুকাইলো। আচ্ছা, আমি কিছু সেভ করে রাখছিলাম। ওকে, সো আমাদের আহ, আহ, ওকে, আমাদের মেরুদণ্ডের এই যে দুটো মেরুদণ্ডের মাঝখানে যে থাকে, এই যে মাঝখানে যে তরুণাস্থি গুলো থাকে, এখানে লিগামেন্ট দেখা যাচ্ছে যে এখানে মাঝখান বরাবর যে তরুণাস্থি গুলো থাকে তাকে বলা হয় হোয়াইট ফাইব্রাস তরুণাস্থি। আর আমাদের যে বড় হাড্ডির, তো এই যে আমাদের
এগুলো হচ্ছে যে বড় হাড্ডির নাম হচ্ছে আমাদের হিউমেরাস। এই বড় হাড্ডিগুলোর মাথায় যেটা যেটা থাকে তাকে বলে ক্যালসিফার তরুণাস্থি বা চূর্ণ তরুণাস্থি। পরীক্ষা যেটা লাগবে তোমার বই দাগায় রাখো, সেটা হচ্ছে কোন তরুণাস্থি কোথায় থাকে, এটা উদাহরণটা লাগবে। তারপর তোমার যেটা লাগবে এখান থেকে সেটা হচ্ছে যে আমাদের আমাদের যে জয়েন্ট বডিতে আমাদের কত রকমের জয়েন্ট থাকে। তো 3 রকমের জয়েন্ট আছে এখানের মধ্যে। একটা হচ্ছে আমরা যেটাকে বলি ফাইব্রাস জয়েন্ট বা তন্তুময় সন্ধি, একটা হলো তরুণাস্থিময় সন্ধি যেখানের মধ্যে, আর যেটা লাগবে খুবই গুরুত্বপূর্ণ সেটা সানিওয়েল সন্ধি। টোটাল 3 প্রকারের তরুণাস্থি তোমার সন্ধির উদাহরণ আছে বইতে, পরীক্ষা আসতে পারে নিচের কোনটি এই অস্থি সন্ধির উদাহরণ নয়। এই হয়ে গেল আমাদের কঙ্কালতন্ত্র নিয়ে কথাবার্তা। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলো কঙ্কালতন্ত্র, আমরা পরের সিস্টেমে চলে যাব। আচ্ছা, এখানে কয়েকটা আমরা এমসিকিউ ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে আমাদের বডির সবচেয়ে বড় হাড্ডি কোনটা? সবচেয়ে বড় হাড্ডি, এরকম ছোটখাটো কিছু কোশ্চেন আসতে পারে। এই যে যে হাড্ডি দেখা যাচ্ছে, সো এটা নাম হলো ফিমার, সবচেয়ে বড় হাড্ডি। আর সবচেয়ে ছোট হাড্ডি যেটা, সেটা হচ্ছে আমাদের যে কান। আমরা যে দেখি এই হচ্ছে আমাদের এই যে কান, ওই যে ওকে খুঁজতেছিলাম আমরা, যে অরিকুলার কার্টিলেজ যেটা, যেটা যেটা ছিল মূলত স্বচ্ছ বা সরি ইলাস্টিক কার্টিলেজ ছিল যেটা। আচ্ছা, আমাদের কানের মধ্যে আমাদের এটা মূলত ভিতরে। সো আমি একটু দেখি হাইড করে ফেলি। ওকে, আমাদের হাইড করি। আচ্ছা, আমি একটু এই পিকচারে আসবে না। ওকে, ওকে, আমরা একটু দেখি ওনার কি অবস্থা তার। আর কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন? স্টেপি দেখতে চাও না? আমার আচ্ছা দেখাবো, দাঁড়াও খুঁজে খুঁজে বের করে নেই। কানের ভিতরে, হ্যাঁ, তো কানের ভিতরে থাকে। এই সফটওয়্যারের মধ্যে আছে, আমি দেখাচ্ছি আরো একটু। এই যে আমরা পেয়ে গেছি আমাদের সেই, ওকে, আমরা হচ্ছে যে আমাদের, হ্যাঁ, এ হচ্ছে কান, পুরোটা কান, এই যে দিক দিয়ে সাউন্ড ঢুকে দিক দিয়ে, হ্যাঁ, তো এটা বাইরের কান, এটা আমরা আউটার ইয়ার, যেটাকে আমরা হচ্ছে যে কি আমরা যে ধরতে পারি যেটা, মেইন যে স্ট্রাকচারটা কানে সেটা আসলে আমরা ধরতে পারি না। এই যে দেখা যাচ্ছে পর্দা, এই যে নাম হলো টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা। এরপরে দেখো আমাদের মূল যে কাজটা, আসল যে কানটা, সেটা হচ্ছে এই যে ভিতরে ইনার ইয়ার, যেটা আমরা দেখতে পাই না কানের পর্দার পরে। এখানে আমাদের 3টা হাড্ডি আছে। এই যে এখানের মধ্যে হাতুড়ির মতো দেখতে একটা, নাম হচ্ছে যে মেলিয়াস। তারপরে যেটা হচ্ছে তার নাম হচ্ছে ইনকাস, এবং এই যে দেখা যাচ্ছে এখানে আমাদের নাম হলো
স্টেপিস, 3টা হাড্ডি এখানে আমাদের সাউন্ড প্রডিউস করার জন্য। ওকে, সেই হয়ে গেল আমাদের হাড্ডি নিয়ে কথাবার্তা। এখন আমরা চলে আসবো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, সেটা হচ্ছে যে রক্ত। আচ্ছা, রক্তের আগে, রক্ত অনেক বিশাল একটা পার্ট। ওকে, আমরা রক্ত নিয়ে একটু কথাবার্তা বলি। চলো আমরা রক্ত নিয়ে একটু ওভারভিউ দেখে আসি যে আমাদের কি কি জিনিসপত্র এখানের মধ্যে থাকে। আমি ব্যাখ্যা করে দিব, আমরা জিনিসটা দেখি এখানের মধ্যে কি কি জিনিসপত্র থাকে আমাদের। আসলে এই যে আমাদের বডিতে যে সার্কুলেশন হয়, এখানের মধ্যে আমাদের কিভাবে কি হয় আমরা একটু জিনিসটা একটু দেখে আসি জাস্ট। সো The circulatory system is composed of the heart and the blood vasculature, the arteries and the veins. Arteries carry blood away from the heart, and veins carry blood back to the heart. Circulating blood supplies cells throughout the body with oxygen and removes waste carbon dioxide. Oxygen is absorbed into the bloodstream through tiny air sacs in the lungs called alveoli. As oxygen diffuses in, carbon dioxide moves out and is exhaled. সো এখানে যেটা বলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে আমাদের এই যে হৃৎপিণ্ড দেখা যাচ্ছে মাঝখান থেকে, সেই হৃৎপিণ্ড পাম্প করে আমাদের রক্তটা ফুল বডিতে সে পাঠায়। সো সে পাঠানোর সময় যেটা হয়, সে ফুসফুস থেকে, আচ্ছা আমরা পুরো জিনিসটা একটু পরে ব্যাখ্যা করবো, আমরা একটু জিনিসটা দেখে আসি আমাদের ব্যাপার এখানে কিভাবে কাজ করে। সো আমাদের ঘটনাটা কি কাজ করে এখানের মধ্যে আমাদের। সো আমাদের শরীরের নিচের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের চলে আসে এই যে আমাদের হার্টের, আমাদের, আমরা একটু পুরো ছবিটা দেখলে তাহলে আমাদের পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি রিডিং পড়লে তুমি জিনিসটা বুঝে যাবা। তো এই যে আমাদের ফুল পিকচারটা আমরা আমাদের ভেনগুলো নিয়ে আসি, তাহলে দেখো আমাদের বডি নিচের অংশ থেকে এই যে একটা বিশাল একটা, এর নাম হচ্ছে আমাদের মহাশিরা, নাম হলো নিম্ন মহাশিরা, ইনফেরিয়র ভেনা কাভা। আর উপর অংশ থেকে এই যে নীল যে অংশটুকু, এগুলো হলো শিরা। এরা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় নিয়ে আসে, আমাদের হৃৎপিণ্ডে নিয়ে আসে। সেই হৃৎপিণ্ড নিয়ে আসলো, হৃৎপিণ্ড থেকে কই যায়, এখন দেখি হৃৎপিণ্ডটা আমরা একটু খেয়াল করি। আমাদের এই হচ্ছে আমাদের টোটাল হৃৎপিণ্ড। তাহলে দেখো যে বডির নিচের অংশ থেকে ইনফেরিয়র ভেনা কাভা এবং উপর অংশ থেকে যাকে বলে ঊর্ধ্ব মহাশিরা, সে আমাদের হৃদয়ের ডান পাশের যে চেম্বার আছে, টোটাল 4টা চেম্বার আছে। আচ্ছা আমি আগে সেগুলো ব্যাখ্যা করিনি আগে। তো 4টা চেম্বার আছে আমাদের। এটা বলা ডান অলিন্দ, এটা বলা হয় বাম অলিন্দ। আর বড় যে অংশটুকু, এটাকে বলা হয় আমাদের এই যে বড় যে পার্টটা, এই যে আমাদের এটা হচ্ছে ডান পাশে নিলয়, এটা হচ্ছে বাম পাশে নিলয়। তোমাদের বইতে বাংলা টার্ম আর ইংরেজি টার্ম ইউজ করছে, নো ওকে, বাংলা ইংরেজি যে কোনো টার্ম ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। আর আমরা ইংরেজি টার্ম সাধারণত ইউজ করতে অভ্যস্ত, ভেন্ট্রিকল এবং এট্রিয়াম। সো আমরা একটু ব্যাখ্যা করি, এখানে সংক্ষেপে ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে উপর থেকে আমাদের এখান দিয়ে রক্ত আসলো, নিচ থেকে এখানে রক্ত আসলো। রক্ত আসে কই আসলো, এই যে আমাদের ডান যে অলিন্দ সেখানে আসলো। ডান অলিন্দ থেকে কোন দিকে যাবে, এখানের মধ্যে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসলো। আচ্ছা এখানে আসার পর কি হবে দেখো, এই আসার পরে এই দেখো ডান অলিন্দে আসার পরে, সরি ডান নিলয়ে আসার পরে দেখো এই যে একটা বড় একটা ট্রাঙ্ক উঠছে, এর নাম হলো পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি ধমনী। ওকে, নাম হলো পালমোনারি ধমনী, পালমোনারি ট্রাঙ্ক বলা হয়। এই পালমোনারি ট্রাঙ্কটা আমরা দেখি এ হচ্ছে দুদিকে ভাগ হয়ে গেছে, একটা ভাগ একটা ভাগ। আমরা একটু পিছনে ঘুরাই, এই যে দুটা ভাগ পালমোনারি ধমনী, দুটা ভাগ হয়েছে এই দেখো। আচ্ছা পালমোনারি ধমনীর মধ্যে তাহলে আমরা এটা কালারটা কি, পালমোনারি ধমনীর মধ্যে কালার কি লাল দেখতে পাচ্ছ না নীল দেখতে পাচ্ছ? এই জিনিসগুলো আমরা পরে আমাদের কাজে লাগবে। ওকে, পালমোনারি ধমনী হচ্ছে নীল, তাই না? ওকে, তাহলে আমাদের শিরাগুলো হচ্ছে তারা মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে।
তাহলে এই যে এই ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, মানে এগুলো সব জয়েন্ট। নিম্ন মহাশিরা কেমন করে হয়েছে দেখো, জিনিসটা হচ্ছে যে বডির নিচের অংশের সবগুলো শিরা যুক্ত হইয়া এটার সাথে যুক্ত হয়েছে। ওকে, সেই জন্য তারা গঠন করছে নিম্ন মহাশিরা। তারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আনলো, আইনা কোথায় আনলো? আমাদের হৃদয়ের ডান পাশের চেম্বারে, যাকে আমরা বলতেছি রাইট এট্রিয়াম। এট্রিয়াম থেকে মূলত রক্তটা চলে আসলো কোথায়? এই ভেন্ট্রিকুলে আসলো, যাকে আমরা বলতেছি ডান নিলয়। ডান নিলয় থেকে পালমোনারি ধমনী, এটা মোটাটা হলো ধমনী, এই ধমনী দিয়ে, তাহলে পালমোনারি ধমনী দিয়ে কোন যুক্ত রক্ত পরিবহন করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত, অক্সিজেন যুক্ত? পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত। বডিতে একমাত্র পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর বডিতে বাকি সব ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আমরা সামনে আসতেছি, সেগুলো নিয়ে পড়বো। আমরা এখানে একটা এমসিকিউ পাইলাম। তো কেন তুমি জানো, তুমি বুঝতে পারো, তাহলে তুমি আশা করি মনে থাকবে। এখন আর সে কোন দিকে নিয়ে যাই, তো এরপর আমরা যেটা দেখবো, দেখো সে হচ্ছে যে দুই পাশে সে দুইটা ফুসফুস আছে আমাদের, সে ফুসফুসের মধ্যে সে নিয়ে যায়। এই যে দেখা যাচ্ছে আমরা আমাদের, এই যে দেখা যাচ্ছে আমাদের দুই পাশে দুইটা ফুসফুস আছে। এই ফুসফুসের মধ্যে সে যেটা করে, এই যে নীল যে ধমনী দেখা যাচ্ছে, এই নীল ধমনীটা সে ফুসফুসের মধ্যে এই রক্তটা নিয়ে যাচ্ছে। ফুসফুসের মধ্যে যেটা হয়, এই নীল রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটা, নামটা উল্টো হলো না কেন? আচ্ছা, এটা না ভেন কেন হলো না, তাই তো? যেগুলা তোমার হচ্ছে কম ফ্লো যুক্ত রক্ত প্রবাহ করে, চিকন হচ্ছে ভেন, কিন্তু এটা কিন্তু ধমনী। এটার ওয়াল দেখো, এটার পুরুত্ব দেখো, এটার তারপর এটার কেলিবার দেখো অনেক মোটা। এই দেখো সে হচ্ছে যে এই যে এখান দিয়ে দেখো, এই যে সে কি করছে, এই পালমারি ট্রাঙ্ক ফুসফুসের ভিতরে নিয়ে গেছে। ফুসফুসে যাওয়ার রক্তের এক্সচেঞ্জ হয়, কি এক্সচেঞ্জ হয়? গ্যাসীয় এক্সচেঞ্জ হয়। কিভাবে হয়? এখানে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে চলে যায় আর অক্সিজেনটা মিক্স হয়। অক্সিজেন মিক্স হয় কি হয় আমরা একটু দেখি। অক্সিজেন মিক্স হয় কি আমরা একটু দেখি। ফুসফুসকে আমরা আলাদা করে দিই, ফুসফুসের কাজ শেষ, ও চলে যাক। এই ফুসফুস থেকে দেখো আমাদের, আচ্ছা আমাদের ফুসফুস চলে যাক দুই দিকে, দুটো ফুসফুস থেকে, দুই দিকে দুটো ফুসফুস থেকে দুইটা করে পালমোনারি ভেইন, এই যে পালমোনারি ভেইন এগুলো, এই যেগুলো, এই যে নীল যেগুলো আসছে, এই যে নীল যেগুলো আসছে না, পালমোনারি ভেইন। এই দিক দিয়ে দুইটা, এদিক দিয়ে দুইটা, এক জোড়া করে দুজোড়া পালমোনারি ভেইন তার রক্ত নিয়ে আসতেছে আমাদের বাম এট্রিয়ামে বা বাম অলিন্দে নিয়ে আসতেছে। সেখান থেকে বাম অলিন্দ থেকে আমাদের রক্তটা যাচ্ছে বাম নিলয়, লেফট ভেন্ট্রিকলে। এই লেফট ভেন্ট্রিকল থেকে কি হয়েছে দেখি আমরা একটু। এই লেফট ভেন্ট্রিকল থেকে এই যে একটা জিনিস বাড়িয়েছে, এই যে একটা জিনিস বাড়িয়েছে, এর নাম হচ্ছে মহাধমনী, যার নাম হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, মহাধমনী। এই মহাধমনী দিয়ে রক্ত, এই যে আমাদের, আমরা যদি একটু কমপ্লিট করি, সো দেখা যাচ্ছে মহাধমনী দিয়ে, মহাধমনী কি হলো দেখো, এই দেখো এই যে মহাধমনী, মহাধমনী দিয়ে রক্ত আমাদের পুরো বডির নিচের অংশ চলে যায়। এর অনেকগুলো ব্রাঞ্চ আছে, তার মধ্যে তিনটা মেইন ব্রাঞ্চ, এই তিনটা মেইন ব্রাঞ্চ দিয়ে দেখো, এটা দিয়ে এই যে আমাদের হাতে চলে যাচ্ছে। এই ব্রাঞ্চটা দিয়ে রক্ত উপরে চলে যাচ্ছে, এটা দিয়ে আমাদের বাম হাতে চলে যাচ্ছে। পুরো জিনিস মাথা কি ঢুকছে নাকি কঠিন লাগতেছে? তোমাদের বোঝ যতটুকু আছে, আমি শুধু অতটুকুই এখানে কথাবার্তা বলছি। ঢুকছে মাথায়? আচ্ছা আমি আরেকবার বলি। তাহলে বডির নিচের অংশ থেকে দেখো, নিচের অংশ থেকে আমাদের, আমরা যদি একটু দেখি যে নিচের অংশ যে নীল যেটা থেকে, মানে যত চিকন খাল তাল আছে এখানের মধ্যে সবগুলো থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আলটিমেটলি এখানে আসছে, ভেনাকাবাতে আসছে। তাহলে এখানে আসিয়া নিচের অংশ থেকে, উপর অংশ থেকে তাও যারা আসছে তারা হচ্ছে যে এই যে ভেনাকাবা দেখা যাচ্ছে, তারা উপর অংশ এই জায়গা দিয়ে আসছে, মানে এগুলো হচ্ছে মেইন চ্যানেল উৎপন্ন করছে। তাহলে আলটিমেটলি তারা আসতেছে কোথায়? আমাদের হার্টের ডান চেম্বারে, রাইট এট্রিয়াম আসতেছে, ওখান থেকে রাইট ভেন্ট্রিকল আসতেছে। এখানে আসার পরে এই যে পালমোনারি ট্রাঙ্ক দিয়া চলে যাচ্ছে দুই ফুসফুসে। দুই ফুসফুসে যাওয়ার পরে আমাদের, এখানে একটু বেশি হয়ে গেছে, দুই ফুসফুসে যাওয়ার পরে দুই ফুসফুস থেকে আমাদের এই যে পালমোনারি শিরা দিয়ে আসতেছে আমাদের কোথায়? বাম অলিন্দে। সেখান থেকে বাম নিলয়ে, বাম নিলয় থেকে আমাদের চলে যাচ্ছে, এই হচ্ছে আমাদের মহাধমনী, মহাধমনী দিয়ে পুরো বডি চলে যাচ্ছে। আমরা যদি একটু লিখে যদি ব্যাখ্যা করি তাহলে জিনিসটা কি দাঁড়ায়, এখন আমরা আশা করি জিনিসটা বুঝতে পারবো। তো আমি হচ্ছে এখানের মধ্যে জ্যামিতিক ফিগার রাখি। ধরো এটা হচ্ছে আমার হৃৎপিণ্ড, যেখানে চারটা প্রকোষ্ঠ থাকে বা চারটা বক্স থাকে।
তাইলে এটা হচ্ছে আমাদের ডান রাইট এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। বাংলা করা হয়েছে তোমার এট্রিয়ামের বাংলা করা হয়েছে অলিন্দ, আর ভেন্ট্রিকলে বাংলা করা হয়েছে নিলয়। আমাদের নিলয় না, আবার নিলয় সরকার না, এটা হচ্ছে যে নিলয়। ওকে, তাহলে কি হইলো আমাদের বডির নিচের অংশ থেকে এ হলো নিম্ন মহাশিরা বা বলা হয় ইনফিরিয়র ভেনা কাভা, আর উপরের অংশ থেকে ঊর্ধ্ব মহাশিরা মানে বড় চ্যানেল, সবাই ছোটখাটো সবাই এসে এদের সাথে কি এখানে এসে ড্রেন হয়েছে, সবাই খাল টাল থেকে যা আছে সবাই এখানে আসে, এটা বড় একটা ক্যানেল হয়ে গেছে, এটা এখানে ড্রেন করছে। তাহলে এখানে কোন ধরনের রক্ত আসে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে এসে এখানে আসলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত এখানে আসলো। এখান দিয়া একটা ভালভ আছে যাকে বলা হয় স্লুইস গেট। ভালভ মানে রক্ত শুধুমাত্র এই দিক থেকে সে এদিকে আসতে দিবে, কিন্তু উল্টা দিকে যাইতে দিবে না। তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে যে ভালভটা আছে, আমাদের এখানে বিজ্ঞান গ্রুপের অনেক আছে না, সো সেই ভালভটার নাম কি? আমাদের ডান পাশে ডান পাশে তাকে বলা হয় ট্রাইকাসপিড কপার্টিকা। ট্রাইকাসপিড কপার্টিকা, ট্রাইকাসপিড, তুমি বলো এটার নাম ট্রাইকাসপিড কেন হইলো? ট্রাইকাসপিড কপার্টিকা কেন? আচ্ছা সেটা আমি দেখাবো ট্রাইকাসপিড কপার্টিকা কেন হইলো এটার নাম। এই ভালভটা শুধু একদিকে রক্তকে যেতে দেয়। ট্রাইকাসপিড, হ্যাঁ, তিনটা কাজ পাচ্ছে। ট্রাইকাসপিড রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলার রক্ত আসলো। কোন ধরনের রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এরপরে আমাদের ডান যে নিলয় রাইট ভেন্ট্রিকল থেকে কি হলো, আমাদের এখান থেকে রক্ত চলে গেল দুইটা ফুসফুসে চলে গেল। তো দুই দিকে দুই ফুসফুসে চলে গেল, এই ফুসফুসে গেল এই ফুসফুসে গেল। এই যে আমাদের ভেসেলটা তার নাম হচ্ছে পালমোনারি ধমনী। তার পালমোনারি ধমনী কোন যুক্ত রক্ত পরিবহন করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। বডিতে একমাত্র পালমোনারি ধমনী যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। তার দুইটা ব্রাঞ্চ দিয়ে সে চলে গেল ফুসফুসে ঢুকে গেল। দুদিকে দুই ফুসফুস থেকে এক জোড়া করে পালমোনারি শিরা এসে আমাদের, সো এখান দিয়ে এসে আমাদের দুই দিক থেকে আমাদের, সো আমাদের দুই দিক থেকে এক জোড়া করে আমাদের পালমোনারি শিরা এসে তারা হচ্ছে যে আমাদের কোথায় আসে? আমাদের বাম অলিন্দে লেফট এট্রিয়াম আসলো। তাহলে এই যে শিরা, পালমোনারি শিরা যারা, এখানে কোন ধরনের রক্ত আছে এই মুহূর্তে? তারা ফুসফুস থেকে আসছে, ধরে আমাদের এখানে ফুসফুস থেকে এরা আসছে এখান থেকে। কোন ধরনের রক্ত বলতো সবাই বলতো? আচ্ছা যারা কথা বলতেছো না, জিনিসটা সহজ, না বুঝলে বলো যে ভাই বুঝি নাই। লজ্জা পাওয়ার তো কিছু নাই, কারণ আমরা তো ক্লাসগুলো নিচ্ছি, আমরা যারা তোমার হচ্ছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ি না তাদের জন্য ক্লাসটা নেওয়া হচ্ছে। তো তোমরা বলবো অক্সিজেন যুক্ত রক্ত, তুমি জাস্ট মানে গতিকটা খেয়াল করো। তাহলে বডিতে একমাত্র পালমোনারি শিরা যে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, বডিতে বাকি সব শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এখন এই বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসার পথে এখানে তাও রক্ত কিছু একদিকে আসতে দিবে, এটা ভালভ আছে, কপাটিকা আছে। তাহলে বাম অলিন্দ বাম নিলয়, বামের মধ্যে আছে বাইকাসপিড। এই যে বামের মধ্যে মনে রাখবা বাম, বাম দিকে আছে বাইকাসপিড। বাম মধ্যে হচ্ছে বাই মানে দুই, বাইকাসপিড। তো এখন এই বাইকাসপিড কপাটিকার আরেকটা নাম আছে। এই যে বামে বাইকাসপিড, মতে মাইট্রাল, তো মাইট্রাল ভালভ আছে, একটা গুরুত্বপূর্ণ নাম। তো বাইকাসপিড যাহা তার নাম হচ্ছে মাইট্রাল ভালভ। এই মাইট্রাল ভালভ মূলত বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যে থাকে। এই বাম নিলয় থেকে আমাদের একটা মহাধমনী বের হইয়া আমাদের রক্ত পুরো বডিতে হচ্ছে যে সে নিয়ে যায়। তাহলে এ হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্রের আমাদের অতি সংক্ষেপে কথাবার্তা। আমরা একটু জিনিসটা আমরা একটু দেখি। সো আমাদের এই যে কপাটিকা টপাটিকা গুলো একটু আমরা দেখি যে এগুলা কি জিনিসটা আসলে আমাদের। ওকে, সো আমরা একটু কাটাছিড়া করি। ওকে, আমরা একটু কাটাছিড়া করি। তো যখন এই যে দেখো ভালভ, হ্যাঁ, ডান অলিন্দে
কার্বন ডাই আসছে, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে না, এই যে উপর থেকে, এই যে উপর থেকে, এই যে নিচ থেকে, ফুল বডি থেকে নিয়ে আসছে, বডি নিচের পার্ট থেকে নিম্ন মহাশিরা, উপর পার্ট থেকে উপর মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, তারা নিয়ে আসছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ওকে, এখন দেখো আমাদের, এই দেখো এর নাম হলো, এইটা কাজ, দেখো তিনটা কাজ, এই একটা কাজ, দুইটা কাজ, তিনটা কাজ। নিহাল বলছে পালমোনারি শিরা কিভাবে অক্সিজেন যুক্ত রক্ত পেলো। আচ্ছা, নিহাল কোশ্চেন হচ্ছে এই যে পালমোনারি শিরা কি অক্সিজেন যুক্ত রক্ত পেলো, এই যেভাবে পাইলো। এখানের মধ্যে আমরা একটু জিনিসটা একটু দেখি। সো ওকে, ওকে নিহাল, তোমার এখন তুমি বুঝতে পারবা ইজিলি। ওকে, আমি একটু ফুসফুস গুলো একটু সরাই ফেলি, ফুসফুসের পর্দাটা সরাই। ওকে, এই দেখো তুমি, আচ্ছা এগুলো একটু সরাই ফেলি কাটাছিড়া করে। আমার মানুষ সম্ভবত বুকমার্ক করে রাখছে, আমি একটু ওখান থেকে দেখাই বরং। হুম। তো এক পাশেরটা কাটিয়ে ফেলি, তাহলে তুমি বলবে ইজিলি। ওকে, এই হচ্ছে ফুসফুস, আর আমি তার মধ্যে একটা হার্ট লাগাই দিই। হ্যাঁ, দেখো আমাদের, এই দেখো আমাদের, এই যে এই পালমোনারি শিরাগুলো এখানে আছে, এটা কাটে ফেললে তাহলে বুঝে যাবে। এই যে এখান দিয়ে, এই দেখো চিপে দিয়ে দেখো এখান দিয়ে। ওকে, এই যে পালমোনারি শিরা, এটা আমার ফুসফুস থেকে বাড়িছে, ঠিক আছে। নিয়ে জিনিসটা বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? না বুঝতে পারলে বলো, আমি তাহলে ফিগারটা, আরেকটা ফিগার দেখাতে হবে তোমাকে। দ্যাট ইজ আমাদের ব্লাডটা রাইট এট্রিয়ামে আসলো, রাইট ভেন্ট্রিকেল আসলো, রাইট ভেন্ট্রিকেলটা পালমোনারি ধমনী দিয়ে দুটো ফুসফুসে গেল, দুটো ফুসফুস থেকে পালমোনারি শিরা দিয়ে, বুঝে নাই তৃপ্তি? আচ্ছা, তৃপ্তিকে বোঝানোর জন্য আমরা কি করতে পারি। ওকে, ফিগারটা কমপ্লেক্স লাগতেছে না? ওকে, ওকে, এখন, এখন বুঝতে পারবা আই হোপ। আচ্ছা, প্রথমটা ক্রোনোলজিটা দেখো, এটা ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা, কোথায় আসলো? আমাদের ডান নলিতে আসলো, সেখান থেকে ডান নিলয় আসলো। এতটুকু বোঝা গেছে কিনা? এতটুকু বোঝা গেছে তৃপ্তি? ওকে, এরপরে কোত্থেকে আসছে আমাদের? সো আমাদের এই যে ডান যে নিলয়, ডান নিলয় থেকে আমাদের এই যে মোটা যেটা দিয়ে, পালমের ট্রাঙ্কটা দিয়ে, আমি ফুসফুসটাকে যদি সেপারেট করে দিই। সো ওকে, আমাদের এই যে ডান, এই যে পালমারি ধমনী দিয়ে সে দুটো ব্রাঞ্চ হয়ে দুই দিকে চলে গেল আমাদের। এই যে, আচ্ছা এটা আমরা সেপারেট করে দিই। ওকে, এই দেখো, এটা দিয়ে কোথায় ঢুকলো? ডান ফুসফুসে ঢুকলো, এটা দিয়া আমাদের দুই ফুসফুসে চলে গেল। এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে কিনা? ফুসফুস পর্যন্ত বোঝা গেছে। ওকে, ফুসফুসের মধ্যে পালমারি ধমনী দিয়ে ঢুকছে, ঢুকছে, ঢোকার পরে সে ফুসফুসে আমাদের কার্বন ডাইঅক্সাইড চলে গেল, অক্সিজেন মিক্সচার হইলো। দুইটা ফুসফুস থেকে দুই জায়গা করে পালমারি শিরা আসছে, এই যে পালমারি শিরার লেজ গুলো, এই যে পালমারি শিরা, শিরাগুলো আমরা হচ্ছে যে বুঝবা, এই যে আমাদের, এই দেখো আমাদের দুই দিক থেকে আমাদের, এই হচ্ছে একটা পালমারি শিরা, এটা আসছে কোত্থেকে? এই দেখো, এই যে আমরা এটা বড় করি একটু, এগুলো কিন্তু লাল দেখতে, তাই না? এগুলো শিরা কিন্তু, বাট দেখতে হলো লাল। দুই দিক থেকে এটা একটা পালমারি শিরা, এই দিকে দেখো, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, এই যে পালমারি শিরা, এই পালমারি শিরা, এদিক দিয়ে এক জোড়া, ওদিক দিয়ে এক জোড়া, দুই জোড়া পালমারি শিরা, তারা ঢুকছে আমাদের বাম অলিন্দে। এবার বোঝা গেছে কিনা? নিহাল এবার বুঝতে পারছো? রয়ট অলিন্দ নিলে যে পালমারির উপরে অযুক্ত ব্লাড,
রাইট অলিন্দ আর নিলয়ে গিয়ে পালমোনারি উপরে অক্সিজেন যুক্ত রক্ত ব্লাড নিয়ে যায়। এখন তো অক্সিজেন যুক্ত রক্ত তো আসে নাই, না অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যায় না। জিনিসটা খেয়াল করো, অক্সিজেন মিক্স হবে মূলত ফুসফুসে গিয়ে, তাহলে আমাদের ফুসফুসে যাওয়ার আগ পর্যন্ত অক্সিজেন তো মিক্স আপ হবে না। সো আমাদের বডির নিচের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে, উপর অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখন মিক্স হয় না, এটা ডান লিনতে আসছে, সেখান থেকে ডান নিলয়ে আসলো। এখন অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু পাই না সে। তো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখান থেকে এই যে আসলো, এখানের মধ্যে আসার পরে সে ডান নিলয়ে আসলো। আসার পরে ডান নিলয় থেকে সে এই পালমোনারি ধমনী দিয়া কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে গেল ফুসফুসে। সো এখন পর্যন্ত সে কার্বন ডাইঅক্সাইডটা বের হতে পারে নাই। ফুসফুসে গিয়ে এক্সচেঞ্জটা হয়, ফুসফুসে গিয়ে যে এক্সচেঞ্জটা হয়, তারপরে সে এক্সচেঞ্জ হয়ে কার্বন ডাইঅক্সাইড চলে যায়, অক্সিজেন মিক্স হয়, মিক্স হয়ে এই আমাদের এখন পালমোনারি শিরা দিয়ে আমাদের বাম অলিন্দে রক্তটা চলে আসলো। কি রক্ত? লাল রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত চলে আসলো। এবার বুঝা গেছে? হ্যাঁ, সব বাম অলিন্দ থেকে বাম নিলয়, এবং বাম নিলয় থেকে আমাদের এই যে দেখা যাচ্ছে মহাধমনী দিয়া, মহাধমনী দিয়ে অবশ্যই পার্মানেন্ট কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে, আসার পরে না তারপর এক্সচেঞ্জ হবে, তারপর এক্সচেঞ্জ হওয়ার পরে না এখানের মধ্যে অক্সিজেন মিক্স আপ হবে। অক্সিজেন নাহলে কোত্থেকে আসবে, তাই না? অক্সিজেন তো ফুসফুস থেকে মিক্স হবে রক্তের মধ্যে, তারপরে এই মহাধমনী দিয়ে আমাদের পুরো বডিতে চলে যায়। এছাড়া আমাদের রক্ত সংবহনতন্ত্রের আমাদের বেসিক কথাবার্তা। এখন আসলে আমরা আরেকটি আমার হৃৎপিণ্ডের একটা স্ট্রাকচার দেখি, এখানের মধ্যে আমাদের পরিচয় এবং অদ্ভুত দেখি। ওকে, এখন আমরা যদি হৃৎপিণ্ডের তারপর পালমোনারি দিয়ে অক্সিজেন ডান নিলয়ে যাওয়ার আগে তো অলিন্দে যাবে আগে, হ্যাঁ পালমোনারি শিরা দিয়ে, রাইট শিরা দিয়ে, হ্যাঁ এখন তুমি বুঝতে পারছো, শিরা দিয়ে আগে অলিন্দে আসবে, আগে এই আগে অলিন্দে আসবে, তারপরে নিলয়ে আসবে, ঠিক আছে? এখন এই ফুসফুসের মাংসটাকে আমরা যদি হচ্ছে যে একটু কাটাকাটি করি, তাহলে দেখতে পাবো এখানে বিভিন্ন পুরুত্বের মাংস আছে এখানের মধ্যে। সো এখন এই লেয়ার গুলো আমরা একটা নাম দেই। বাইরের যে লেয়ার, এই যে মাংসের বাইরের যে লেয়ার, বাইরের যে লেয়ারটা তাকে বলা হয় এপিকার্ডিয়াম বা বহিঃস্তর। এই যে মাঝখানের যে মাংস পুরো পুরো যে স্তরটা তাকে বলে মধ্য স্তর বা মায়োকার্ডিয়াম। আর একদম ভিতরে দেখো এই যে রাফ রাফ রাফ, এই যে ভিতরে যেগুলো আছে, ভিতরে দেখো এই যে ভিতরে যে সারফেস রাফ অনেক, হ্যাঁ, এরা বলা হয় এন্ডোকার্ডিয়াম। তাহলে আমাদের হৃৎপিণ্ডে তিনটা স্তর থাকে, মানে প্রাচীরে হৃৎপিণ্ডের মাংসে তিনটা স্তর থাকে, এপি, মায়ো এবং এন্ডো। এগুলো আমাদের হৃৎপিণ্ডের গঠন নিয়ে কথাবার্তা। আচ্ছা, হৃৎপিণ্ড এখানে একটা পাতলা একটা হৃৎপিণ্ড সহ আমাদের ফুসফুস সবগুলো এরকম পাতলা একটা পর্দা দিয়ে আমাদের কাভার করা থাকে। তো সেই কাভারটার নাম হচ্ছে মূলত এপিকার্ডিয়াম, মানে আমাদের সরি আমাদের হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের যে পর্দা, মানে পর্দা না, আমার এটা কি বলে, এটাকে স্যাক, যেটা দিয়ে সে ঢাকা থাকে, তাহলে বলে পেরিকার্ডিয়াম। ওকে, এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? রক্ত সংবহনতন্ত্রটা বোঝা গেছে কিনা? যে বই থেকে একবার পড়লে বুঝবা, তোমাদের বইয়ের মধ্যে যে রক্ত সংবহনতন্ত্র নিয়ে যেতে বোঝানো হয়েছে, ওইটা যে একটু রিডিং পড়লে জিনিসটা বুঝে যাবা। এখন আমরা যদি একটু শিরাধমনির পার্থক্য যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি, শিরাধমনির পার্থক্য আমরা শিরাধমনি একসাথে রাখি। ওকে, দেখো তো এখানে আমাদের মধ্যে এই নীলগুলো, সো নীলগুলো হচ্ছে আমাদের শিরা, লালগুলো হচ্ছে ধমনী। সো নীলগুলো রক্ত কোত্থেকে বয়ে আনতেছে? নীলগুলো হচ্ছে আমাদের পুরো বডি থেকে আমাদের রক্তটা হৃৎপিণ্ডের দিকে নিয়ে আসতেছে। আর ধমনীগুলো কি করতেছে? হৃৎপিণ্ড থেকে পুরো বডির দিকে রক্ত নিয়ে যাচ্ছে। তাহলে একজন হলো সেন্টারের দিকে আনতেছে, শিরাটা হচ্ছে হৃৎপিণ্ডের দিকে আনতেছে, আর ধমনীগুলো হৃৎপিণ্ড থেকে বডিতে তারা বিভিন্ন পার্টসে যে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছে দিয়ে আসতেছে। এটা হলো রক্তের গতি। ওকে, সেকেন্ড রক্তের ধরন। তাহলে শিরাগুলো কোন ধরনের রক্ত পরিবহন করে? শিরাগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তবে আমরা এখনই একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। কোন ব্যতিক্রম? একমাত্র পালমোনারি শিরা যে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ওকে,
আর ধমনীগুলো কোন ধরনের রক্ত পরিবহন করে? ধমনী হচ্ছে অলওয়েজ অক্সিজেন যুক্ত রক্ত এক্সেপ্ট পালমোনারি ধমনী। এখন দেখো আমরা যদি দেখি যে পুরুত্বের দিকে যদি দেখি আমাদের কোনটা মোটা, ধমনী ও শিরা? ধমনীগুলো হচ্ছে মোটা, তাই না? তো ধমনীগুলো হচ্ছে যে আমাদের অনেক বেশি পুরু, শক্ত এবং স্থিতিস্থাপক। আর শিরাগুলো হচ্ছে পাতলা এবং নরম। চিন্তা করো ধমনী যদি তোমার যদি এরকম ইয়া না হইতো, এত পুরু না হইতো, তাহলে আমাদের ধমনী যদি কেটে যায়, ধরো তোমার আমাদের কোন একটা ধমনী যদি কেটে যেত, ধরো আমাদের শত্রুপক্ষ আমাদের অ্যাটাক দিল, ধমনী কেটে গেল, ধমনী কেটে গেলে তো যে রক্ত যে ফ্লো থাকবে সেটা খুব ম্যাসিভ আকারে ফ্লো হবে সেটা। তারপরে আমাদের তোমার শিরার মধ্যে কোনো ফুটা ফাটা থাকে না, কোনো গহ্বর থাকে না, আর ধমনীর মধ্যে থাকে। তারপর হচ্ছে তোমার কপাটিকা, ধমনীর মধ্যে কোনো কপাট নাই, শিরার মধ্যে কপাটিকা থাকে। তাহলে পার্থক্যগুলো একটু সামারি করি আমরা, পার্থক্য অনেক ইম্পর্টেন্ট। চলো আমরা একটু সামারি করি। তাহলে আমরা এ পাশে লিখলাম আমাদের ধমনী, এটা লিখলাম আমরা শিরা। প্রথম হচ্ছে দিক। তো দিক কি? দিক হচ্ছে ধমনী রক্তটা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যায়? সে হচ্ছে যে হৃৎপিণ্ড থেকে আমাদের বডি দেহের দিকে রক্তটা নিয়ে যায়। কোন রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত। আর সেটা কি করে? আমাদের দেহের বিভিন্ন পার্টস থেকে সে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত নিয়ে আসে। কোন রক্ত? দূষিত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। তারপর রক্ত ধরন কেমন? ধমনীর মধ্যে হাই প্রেসার, এখানে উচ্চ চাপ যুক্ত রক্ত প্রবাহিত হয়। শিরার মধ্যে প্রেসারটা অনেক কম, অনেক স্লো, নিম্নচাপ যুক্ত রক্ত। টাইপস কেমন? অক্সিজেন যুক্ত রক্ত এক্সেপ্ট পালমোনারি ধমনী। এখানের মধ্যে টাইপস কেমন? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এক্সেপ্ট পালমোনারি শিরা। প্রাচীর, ধমনীর প্রাচীর হচ্ছে অনেক পুরু, তারপর অনেক শক্ত এবং ইলাস্টিক। আর শিরার অতটা পুরু না, পাতলা, নরম এবং স্থিতিস্থাপক নয়। তারপর হচ্ছে কপাট, ভালভ। আমাদের ধমনীর মধ্যে নো ভালভ, এখানের মধ্যে কোনো ভালভ থাকে না, কোনো কপাটিকা থাকে না, এক্সেপ্ট ব্যতিক্রম পালমোনারি ধমনী, ওখানে কপাটিকা থাকে। আর আমাদের শিরার মধ্যে হচ্ছে যে পালমোনারি, আপনি একটু লিভ, হ্যাঁ সুজন, ওকে আমরা শেষ করে দেবো, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো। শিরার মধ্যে হচ্ছে আমাদের কপাটিকা থাকে এক্সেপ্ট পালমোনারি শিরা। ও বাগের কেন বলো? আচ্ছা ঠিক আছে আফিয়া, বলতেছি। তাহলে আমরা আমাদের ওকে একটু কাটি। ওকে, এই দেখো আমাদের দুটা ভালভ আছে, এই দেখো ভালভ। এই ভালভটা হচ্ছে আমাদের, সো ডান অলিন্দ থেকে ডান নিলয়ে জন্য যেই ভালভটা, তারে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। ট্রাই মানে তিনটা কাস্প, এই দেখো একটা, এই দুইটা, এই তিনটা, এই তিনটা কাস্প না এখানের মধ্যে, এই দেখো তিনটা কাস্প এখানের মধ্যে, এই জন্য এটা বলা ট্রাইকাসপিড ভালভ। আর বাম অলিন্দ, বাম নিলয়ের মধ্যে যে ভালভটা থাকে, এই দেখো ভালভটা, হ্যাঁ দেখো ভালভটা, এই ভালভের কাজ কি দেখো? রক্ত উল্টো যদি যায়, উল্টো লাগলে এটা কি হয়ে যাবে? এটা বন্ধ হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে, তখন রক্ত যাইতে পারবে, উল্টো দিকে যেতে পারবে না, একদিকে যাইতে দিবে। এখানের মধ্যে আমাদের দুটা কাজ থাকে, সেজন্য তার নাম হচ্ছে বাইকাসপিড। আরেকটা ভালভ দেখো, এই হচ্ছে আমাদের কি পালমোনারি, এটা কি যে এটা, এই যে নীল, এটা কি দেখি? আমরা ধমনী না শিরা? ধমনী নাকি শিরা? পালমোনারি, এই যে নীল, এটা পালমোনারি ধমনী। পার্থক্য ওই যে পালমোনারি শিরা হচ্ছে তোমার অক্সিজেন যুক্ত রক্ত, আর নর্মাল শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, এখন দেখো এই ধমনীর মধ্যে দেখো এই যে কপাট আছে, দেখছো? এই যে কপাট আছে, এই যে কপাট আছে এখানের মধ্যে, কপাট আছে এখানের মধ্যে, এই যে ভালভ আছে এখানের মধ্যে, এই ভালভগুলো একদিকে রক্তটা যাইতে দিবে। তো পালমোনারি ধমনীর মধ্যে কপাট আছে, একমাত্র ব্যতিক্রম, এগুলো বলো অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বা সেমিলুনার ভালভ। ওকে, আবার তাহলে এই হচ্ছে মূলত আমাদের স্ট্রাকচারাল কথাবার্তা। এ পর্যন্ত সবাই ক্লিয়ার মোটামুটি? কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, টাইম নিয়ে কথা বলবো আমরা, তো এতক্ষণ শুধু অ্যানাটমিক্যাল কথাবার্তা বললাম, আমাদের এক্সাম যতদূর লাগবে। এ পর্যন্ত কি আমরা ক্লিয়ার হয়েছি? হুম, এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? নিহাল, বোঝা গেছে এ পর্যন্ত? ওকে, এ পর্যন্ত বোঝা গেলাম মানে তো তুমি মানে অনেক কিছু বুঝে ফেলছো আসলে।
ওকে, আমরা ছুটি দিয়ে দেবো, আর একটু পরে আমরা ছুটি দিয়ে দেবো। আচ্ছা, এখন আমরা যেটা দেখব খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের কোনটা একবার বলবো, টিপটা একবার বলতো, কোনটা একবার বলতাম, কোনটা একবার বলতাম, কোনটা একবার? একটু আগে কোনটা না, পালমোনারি ধমনির মধ্যে যে ভালভটা বইতে লেখা আছে, সেগুলো সব বইতে আছে, পালমোনারি ধমনির মধ্যে যে ভালভটা থাকে তাকে বলে সেমি লুনার ভালভ বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। তো দেখো, আমাদের হৃৎপিণ্ড প্রতি 1 মিনিটে, তার মানে 60 সেকেন্ডে সে মোটামুটি গড়ে 72 বার সে পাম্প করে। 72 বার, একবার পাম্প করে, একবার চাপ দেয়, রিল্যাক্স হয়, একবার চাপ দিয়ে আবার রিল্যাক্স হয় সে। তাহলে প্রতি মিনিটে, প্রতি 60 সেকেন্ডে 72 বার সে পাম্প করে। এখন 72 বার পাম্প করতে যদি তার সময় লাগে 60 সেকেন্ড, তাহলে তার একবার পাম্প করতে সময় লাগে 60 ভাগ 72 সেকেন্ড, এটা আসবে 0.8 সেকেন্ড। তার মানে একবার পাম্প করতে সময় লাগে 0.8 সেকেন্ড। এখন এই 0.8 সেকেন্ডে যা কিছু ঘটে তাকে বলা হয় কার্ডিয়াক চক্র বা হৃদচক্র। তো আমাদের বইয়ের মধ্যে আমাদের যদ্দূর আছে আমরা শুধু অতটুকুই লাগবে তোমার, আমরা শুধু টাইম ফ্রেমটা লাগবে এখানের মধ্যে। এখন জিনিসটা আমরা একটু বলি, চলো। তাহলে কি ঘটনা ঘটবে আমাদের, এই যে ডান অলিন্দ থেকে, ডান হলে কেমন আসবে, ও যখন ফুস করে চাপ দিবে তখন এখানে আসবে, তাই না? ফুস করে যখন চাপ দিবে তখন রক্ত এখানে আসবে, আর ও যখন ফুস করে চাপ দিবে তখন রক্তটা এখানে আসবে। আর ও যখন ফুস করে চাপ দিবে তখন রক্তটা কোথায় চলে যাবে, পুরো বডিতে চলে যাবে। এখানে এরকম আলাদা আলাদা ভাবে ঘটে না, তাই না? এটা একটা কোঅর্ডিনেটিং প্যাটার্ন জিনিসটা ঘটে। আমরা চলো সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, সেই জিনিসটা কি। তাহলে আমরা ঘটনাটা দুই জায়গায় টোটাল কত কত সেকেন্ডের ঘটনা আমাদের, একটা যে সিনেমাটা চলতেছে হৃদয়ের মধ্যে, সিনেমা কত সেকেন্ডের সিনেমা, টোটাল কত সেকেন্ডের সিনেমা, 0.8 সেকেন্ডের একটা সিনেমা চলতেছে। সেই সিনেমার টাইমিংটা আমাদের লাগবে। সো সিনেমাটা আমাদের এটিএমও চলতেছে, আবার ভেন্ট্রিকলে চলতেছে। ওকে, সো যখন সে ফুস করে চাপ দেয় ওটাকে বলা হয় সিস্টোল। তো ফুস করে চাপ দেয় তাকে তাকে বলা হয় কি, সিস্টোল। তো তারা বলা হয় সিস্টোল। আর যখন সে আবার রিল্যাক্স হয়ে যায়, যখন চাপটা ছেড়ে দেয়, তখন তাকে বলা হয় ডায়াস্টোল। আচ্ছা, আমি ছবি দেখাবো সিস্টোল কি ডায়াস্টোল কি। চাপ দিলে ফুস করে সেটা সিস্টোল, আর ছেড়ে দিলে সেটা হলো ডায়াস্টোল। তাহলে এট্রিয়ামও সে চাপ দেয় আবার ছেড়ে দেয়, ভেন্ট্রিকুলার আবার চাপ দেয় আবার সে রিল্যাক্স হয়। ভেন্ট্রিকুলার আছে সিস্টোল, ভেন্ট্রিকুলার আছে ডায়াস্টোল। তাহলে এই 0.8 সেকেন্ডে আমরা যদি দেখি, তাহলে এই 0.8 সেকেন্ডে কি কি ঘটনা ঘটে, এট্রিয়াম এর সিস্টোল ডায়াস্টোল ঘটে, ভেন্ট্রিকুলারও একই সাথে সিস্টোল ডায়াস্টোল ঘটে, এই 0.8 সেকেন্ডের মধ্যে কিন্তু ঘটে। এখন এট্রিয়াম এর ঘটনাগুলো দেখি। এট্রিয়াম হচ্ছে 0.1 সেকেন্ড হচ্ছে সে চাপ দেয়, আর 0.7 সেকেন্ড হচ্ছে সে রিল্যাক্স হয়। ভেন্ট্রিকল হচ্ছে 0.3 সেকেন্ড সে চাপ দেয়, আর 0.5 সেকেন্ড হচ্ছে সে রিল্যাক্স হয়। তো এখানের মধ্যে যে সময়কাল, এই সময়কালটা আমাদের পরীক্ষার জন্য লাগবে, যে আমাদের এট্রিয়াম এর সিস্টোল কত, এট্রিয়াম এর ডায়াস্টোল কত, ভেন্ট্রিকুলার সিস্টোল কত, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল কত। আমরা একটু ছোট্ট করে আমরা একটু ইউটিউবে দেখি জিনিসটা, যে আমাদের ওকে, আমরা একটু ছোট্ট করে দেখব যে আচ্ছা, ইউটিউবে দেখা লাগবে না, আমরা হচ্ছে আমাদের এখানে দেখি যে পুরো ঘটনাটা কিভাবে এখানের মধ্যে ঘটে। ওকে, এটা পরে শেষ করে দিব, এটা পরে শেষ, কারণ একদিনে বেশি পড়ানো যাবে না, পরে তুমি
পাগল হয়ে যেতে পারে, পরে বলবো যে পিটুইতে পড়ে তো পাগল হয়ে গেছে, তোমার আম্মু বলবো যে আমার ছেলেটা তো পাগল হয়ে গেছে পিটুইতে পড়ে। সো এখানে আমরা দেখি জিনিসটা, Arteries can and veins circulating blood supply রফিক একটু দেখো তো সাউন্ডটা। carbon dioxide. Oxygen is absorbed into the bloodstream through tiny air sacs. আচ্ছা আমি একটু in the প্রথম lung. থেকে দেখাই। The circulatory system আমাদের is composed of the heart and the blood vasculature, the arteries. এই যে আমাদের এটা হৃৎপিণ্ডটা, সে যে চাপ দিচ্ছে, এই চাপ দেওয়াটা বলে সিস্টোল, আর রিল্যাক্স হয়ে যাচ্ছে তাকে বলে ডায়াস্টোল। Arteries carry blood away from তো the সে heart, যেটা and করতেছে, veins carry blood back to the heart. Circulating blood supplies cells throughout the body with oxygen. এখন আমরা 0.8 সেকেন্ড যে জিনিসটা ব্যাখ্যা করছি, এই 8 সেকেন্ডের মধ্যেই আমাদের এই পুরো যে আমাদের এত অনেকগুলো ইভেন্ট ঘটে, যে কি সে ফিল হয়, আবার ডান অলিন্দ থেকে সে হচ্ছে যে ডান ভেন্ট্রিকলে সে থ্রো করে, আবার ডান যে ভেন্ট্রিকল, ডান যে আমাদের অলিন্দ, সরি ডান নিলয়, সেখান থেকে ফুসফুসে চলে যায়, ফুসফুস থেকে আমাদের হচ্ছে আবার বাম অলিন্দে আমাদের আসে, বাম অলিন্দ থেকে বাম নিলয় আসে। তো পুরো জিনিসটা 0.8 সেকেন্ডে ঘটে। And removes waste carbon dioxide. Oxygen is absorbed into the bloodstream through tiny air sacs in the lungs called alveoli. এতটুকু সবাই ক্লিয়ার বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কোনো কোশ্চেন থাকলে বলো, আমি শেষ করে দিচ্ছি। রক্ত সংবহনতন্ত্র নিয়ে কোনো কোশ্চেন থাকলে তাড়াতাড়ি বলো। ওকে, কোনো কোশ্চেন না থাকলে আমাদের তো তোমরা আজকে যেটা পড়বা সেটা কঙ্কালতন্ত্র পড়বা আর সংবহনতন্ত্র পড়বা। সেখানের মধ্যে আমরা মূলত রক্তের স্ট্রাকচার আমরা এখন পড়াই নাই, রক্তের স্ট্রাকচার, রক্তের গ্রুপ, এগুলো আমরা কালকে ক্লাসে পড়াবো। হ্যাঁ বলো, আজকে একজন টপিক শুধু এগুলাই, শুধু রক্ত সংবহনতন্ত্র, মানে যতটুকু পড়ানো যতটুকুই, আর মানব দেহ পুরোটা তুমি